দেশের জন্য দান করতে পারছি, এই জন্য আমি আমার মধ্যে আনন্দ উপলব্ধি করছি। এটা আছে না? যারা তাদের স্বামীকে দান করে হাসি মুখে এই বাংলাদেশকে উপহার দিয়েছে, সেই দেশে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না। এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না। সেটার জন্য 2024-এর গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি বা ভোগের রাজনীতি কবর রচনা করার জন্য। এটা তো ঈদুল আজহা, এটা তো ঈদুল ফিতর। আপনার জন্য খাবার হালাল ছিল, আপনি খান নাই। আপনার সবচেয়ে প্রিয় পশুটাকে আপনি কোরবানি করেছেন, আনন্দের সাথে করেছেন, এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছেন। তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছেন। তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা। কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে, যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে, আত্মতৃপ্তির ভেতর গেলে বলছেন আমার বড় দল, আমাদের কিছু সমস্যা থাকবে। এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় সমাধান জনগণের কাছে। কি করে একটা দল বলে আমি মাথায় আসে না। টক শোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি, আমার পাশে বসে সহমত ব্যক্তিহীন কণ্ঠে বলতে তার কোনো অনুতপ্ত নাই, কোনো অনুতপ্ত নাই, কোনো প্রতিক্রিয়া নাই। তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল, আমাদের বড় সমস্যা, আমাদের বড় কোনাকুনি, আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে বলে। অথচ যে যত বড় দল, যে যত বড় কোরবানি করেছেন, তত তো সে বেশি আনন্দ করেছে। আজকে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব হতে বড়। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কম রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব। তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি। আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন। এই বাংলাদেশকে উপহার দিয়েছে, সেই দেশে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না। এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে